শেষ পর্যন্ত এই নিয়ে অফবিট রসগোল্লার অধিকার নিয়ে বাঙালির প্রশ্ন কেন এমন দিন দেখতে হলো। রসগোল্লার অধিকারে একচেটিয়া আধিপত্য বাঙালির, রসগোল্লার সঙ্গে বাংলার সম্পর্ক অবিচ্ছেদ্য, রসগোল্লা এবং বাংলা নিয়ে একাধিক গল্প বিশ্বজোড়া। সেই রসগোল্লা বাংলার কিনা এই প্রশ্নটাই এখন মুখ্য, কারণ আমাদের পড়শি ওড়িশা তারা দাবি করছে রসগোল্লার জনক নাকি তারা, রসগোল্লার আঁতুড়ঘর নাকি ওড়িশা, এবং সেজন্য কেন্দ্রের কাছে দরবার পর্যন্ত করা হয়েছে। ভাবা যায় কোনো বাঙালি মেনে নেবেন? আপনি মানবেন? আপনি কি ভাবছেন? আমাদের ফোন করুন আজকের অফবিট 24-এ 2234242439180112 দুটো নাম্বার রইল আপনাদের জন্য। টুইটও করতে পারেন। আমি পিউ রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের প্রশ্ন শোনার জন্য এবং উত্তর দেওয়ার জন্য। আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন আসুন পরিচয়টা সেরে নি। রসগোল্লা নিয়ে একটি বিখ্যাত বই লিখেছেন যিনি, হরিপদ বাবু, হরিপদ ভৌমিক, এবং তিনি তার বইয়ের যে প্রচ্ছদ করেছেন সেখানে তিনি বাংলার এক অসামান্য আবিষ্কার এরকম ভাবে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ নামের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন রসগোল্লা ভাই বাঙালিদের অধিকার। হরিপদ বাবু থেকে আমরা শুনবো এর ইতিহাস পুরোটা। জগন্নাথ বসু আমাদের সঙ্গে রয়েছেন, ভীষণ মজার মজার গল্প রসগোল্লা নিয়ে তার থেকে শুনবো। এছাড়াও উড়িষ্যা থেকে, উড়িষ্যাবাসী কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে জানাবেন অসিত মোহান্তি, তিনি উড়িষ্যার বিখ্যাত লেখক, তার থেকে আমরা শুনবো কি অবস্থা এখন এই মুহূর্তে রসগোল্লা নিয়ে উড়িষ্যাবাসীর কি মনোভাব। এছাড়া আমার সঙ্গে থাকবেন রসগোল্লার আবিষ্কারক হিসেবে যারা খ্যাত, অর্থাৎ সেই কেসি দাসের ফ্যামিলি, নবীন চন্দ্র দাস, তার প্রপৌত্র ধীমান দাস এই মুহূর্তে মুম্বাই থেকে আমার সঙ্গে রয়েছেন। এছাড়াও থাকবেন শশী পাজা, আমাদের মন্ত্রী, সরকার পর্যন্ত এই রসগোল্লা নিয়ে আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার করেছে, তাই সরকারের বক্তব্যটাও শশী পাজা আমাদের সামনে তুলে ধরবেন। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, আপনাদের বক্তব্য শুনবো, কিন্তু তার আগে এই গোলাকৃতি সুস্বাদু মিষ্টি নিয়ে রহস্যটা কি, কোথায় কন্ট্রোভার্সি, কেন এত বিতর্ক? এতদিন দিব্যি রসগোল্লার সঙ্গে আমরা মেতেছিলাম, আজ হঠাৎ কেউ এসে হানা দিয়ে বলছেন না না রসগোল্লা তোমাদের নয় আমাদের। এই বিতর্কটার সূত্রটা কি, উৎপত্তিটা কোথায়, একবার শুরুতেই দেখবো। বাগবাজারের নবীন ময়রার দোকানে শুকনো মিষ্টির সঙ্গে একটু রসালো মিষ্টিরও আবদার ছিল ক্রেতাদের, কিন্তু কিভাবে তৈরি হবে রসের মিষ্টি, নবীন ময়রার মাথায় হাত। শেষ পর্যন্ত অনেক পরীক্ষা করে ছানার গোল্লা পাকিয়ে ফেলা হয় রসে। সালটা 1868, সেই থেকেই রসগোল্লার জন্ম, আর বাঙালিদের পরিচয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল রসগোল্লা। তবে রসগোল্লার স্রষ্টার দাবি ছাড়তে নারাজ ওড়িশাও। রথযাত্রা শেষে লক্ষ্মী দেবীর মানভঞ্জনে জগন্নাথ দেব তাকে ছানার ক্ষীরমোহন দিয়েছিলেন, সেই ছানার ক্ষীরমোহনই আসলে রসগোল্লা। তাদের দাবি রসগোল্লা প্রথমে তৈরি হয় ভুবনেশ্বরের কাছে পাহালে। পুরীর জগন্নাথ মন্দিরে বছরে একদিনই ঢোকে বাইরের খাবার, আর সেটা রসগোল্লা। উৎকল আর বঙ্গ সম্মুখ সমরে কেন্দ্রের দ্বারস্থ হয়ে রসগোল্লার ভৌগোলিক পরিচিতি দাবি করছে ওড়িশা, আর এতেই বিজয় চটেছে বাংলা। রসগোল্লার জন্মের যাবতীয় নথিপত্র নিয়ে রাজ্য সরকার দ্বারস্থ হচ্ছে কেন্দ্রের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ঘোরতর বিতর্ক, ক্ষীরমোহনই নাকি রসগোল্লার আদি রূপ, কিন্তু যে ক্ষীর দিয়ে তৈরি, ছানা দিয়ে তৈরি রসগোল্লার সঙ্গে কি করে তা কম্পিট করতে পারে? উড়িষ্যা থেকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অসিত মোহান্তি, লেখক, আমরা তার থেকেই জানবো। অসিত বাবু, একটু আপনার থেকে এই বিতর্ক সম্পর্কে আমি জানার চেষ্টা করব, কোন যুক্তির ভিত্তিতে উড়িষ্যা দাবি করছে রসগোল্লার স্রষ্টা তারা? দেখুন, রসগোল্লা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। It is originated from Odisha and commercially produced and marketed by Bengal. সেই জন্য কিছু কন্ট্রোভার্সি নেই। জগন্নাথ মন্দিরে অনেক বছর থেকে মোর দ্যান 300 to 600 ইয়ার্স রসগোল্লা প্রচলিত আছে। কলকাতায় যে কমার্শিয়ালি প্রডিউসড হয়েছে 1868। কি ফর্মে ছিল? কোনো কন্ট্রোভার্সি নেই। It is originated from Odisha and commercially produced and marketed at Bengal. বেশ, এই যে জগন্নাথ দেবকে ভোগ হিসাবে রসগোল্লা দেওয়া, সেখান থেকেই তো এই সূত্রটা, এই উৎপত্তিটা, সেটাই নাকি রসগোল্লা। কিন্তু তার নাম তো যতদূর আমাদের নলেজে রয়েছে ক্ষীরমোহন ছিল, ক্ষীর থেকে তৈরি হওয়া একটা মিষ্টি। রসগোল্লার ইনগ্রেডিয়েন্টই তো আলাদা, ছানা। ক্ষীরের তৈরি একটা মিষ্টি কিভাবে রসগোল্লাকে রিপ্লেস করলো? नहीं, वो खीर থেকে ক্ষীরমোহন তৈরি হয় না, ये छेना থেকে তৈরি হয়। लेकिन छेना থেকে তৈরি হওয়ার পর वो खीर में ঢুকা যায়। রসগোল্লা ছিল, ক্ষীরমোহন ছিল।
It is produced. Khirmon is also prepared from chena. আমি জানি না যারা শুনছেন অসিত বাবু, যারা শুনছেন তাদের হৃদয় কিন্তু ধাক্কা লাগছে, কারণ বাংলার প্রতিটা মানুষ রসগোল্লার সঙ্গে নিজেকে রিলেট করতে পারেন। হরিপদ বাবু, আপনি মানেন এই যুক্তি? না, এই যুক্তির মানার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে দুধ থেকে দুটোই হয়, ক্ষীর হয় এবং ছানা হয়। দুধ, কাঁচা দুধ ঘন করে ক্ষীর, গরম দুধ তাতে অম্ল যুক্ত করলে পরে ছানা হয়। ছানা দুধটাকে ছিন্ন করে হয়, নষ্ট করে দেওয়া হয়। প্রাচীন ভারতবর্ষে কোথাও কোনো সংস্কৃত গ্রন্থে, না অভিধানে না গ্রন্থে, কোথাও ছানা শব্দটি নেই। বিক্রমাদিত্যের নবরত্নের এক রত্ন অমর সিংহ, তিনি তার অমরকোষ অভিধানে লিখেছেন যে গরম দুধ তাতে যদি দধি যুক্ত করা হয় তাহলে যে পিণ্ডাকৃতি যে খণ্ডটা পড়ে রইল তার নাম হচ্ছে আমিক্ষা, ছানা নয়। ছানা শব্দটি বাংলার তৈরি। আচ্ছা, ছানা শব্দটি ভারতবর্ষের কোথাও নেই। তো ওরা যেটা বলেন উড়িষ্যার ছেনা বলেন না? না, তো পরবর্তী চৈতন্য মহাপ্রভু সমিতি, সেটা আমি পরে বলছি। আচ্ছা, এবার ভারতবর্ষের কোথাও ছানাটা গ্রহণযোগ্যতা হয়নি। তার কারণ হচ্ছে প্রাচীন ভারতবর্ষে সেই যখন বৈদিক যুগ থেকে শুরু, তখন দুধ মাতৃবৎ বলা হয়, মাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং মৃত দুগ্ধ, ওরা বলছে মুর্দা দুধ। এই যে মুর্দা ক্ষীর, এই মুর্দা দুধকে কখনো ওরা গ্রহণ করেনি, অন্তত ভোগ হিসেবে বা দেবদেবীকে অর্পণ করার বস্তু হিসেবে। সমস্ত ক্ষীরের পেয়ারা অপবিত্র বলে মনে করত। এটা অপবিত্র, এটা পবিত্রই নয়। না, পবিত্রই নয়। কোথাও নেই। মানে একমাত্র বাংলাই ছানার তৈরি মিষ্টি বা সন্দেশ তার ঠাকুরকে বা দেবদেবীদের উদ্দেশ্যে দিয়েছে, সেটা একটু চৈতন্যদেবের সময় থেকে হচ্ছে। একটু বলি, সেটা হচ্ছে যে ছানা, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নারীর সম্পর্ক। নারী যখন সন্তান জন্মালো, নারী কেটে ছিন্ন করা হলো। চিহ্ন থেকে যেমন চেনা শব্দটা এসছে, ছিন্ন থেকে তিনি ছেনা শব্দটা এসছে। সুতরাং এই যে এখনো মানে গ্রাম বাংলায় আমরা বলি ছানা পোনা শিশুদের, কেন ছানা বলি? ওই যে ছিন্ন করা হয়েছে বলে। আচ্ছা, মায়ের নারী থেকে ছিন্ন করা হয়েছে বলে, দুধকে ছিন্ন করা হয়েছে বলে ছানা। ওই ছানাপোনা কথাটা ওই জায়গা থেকে এসছে। তো সুতরাং যার জন্ম বাংলায়, যে শব্দটি বাংলায় জন্ম, সেই ছানাটা কেউ যদি বলে যে মানে ছানার ক্ষীরমোহন, তাহলে সোনার পাথর বাটি হবে। তাই অসিত বাবু, সোনার পাথর বাটি, ছানার ক্ষীরমোহন বলে কোনো বস্তু নেই। ক্ষীর থেকে ক্ষীরমোহন হয়, ছানা দিয়ে হয়। ছানা ক্ষীরমোহন আমি বলছি না। যেরকম রসগোল্লা তৈরি হয় छेना থেকে, সেই রকম ছোট ছোট छेनार गोला तैयार है छेना থেকে। उसके बाद वो चीनी सिराए जो रसगुल्ला पड़े, ये खीर में पड़े। কোথায় ক্ষীরমোহনে খুব সহজ ভাবে একটু আমাদের দর্শকদের বলুন, ক্ষীরমোহনে ছানা থাকে কি থাকে না? छेना ক্ষীরমোহনে ছানা আছে কি নেই, থাকে কি থাকে না? আছে। जो गोला रसगोल्ला যেরকম গোলা হয় সেরকম ক্ষীরমোহনে ये छोटे छोटे गोला रसगोल्ला के मतन वो पड़े থাকে। तेणु ক্ষীরমোহন और ये रसगोल्ला डिफरेंस कोनो नहीं, एक्सेप्ट एक चीनी से बनता है जो शिरा, उससे पड़ता है, और ক্ষীরমোহন खीर में पड़ता है। চিনির রসে ডোবানো ছাড়া আর কোনো তফাৎ নেই। আমি একটু বলছি যে আসলে যে ছানার মানে রসে ডোবানোর কথা বললো, ওরা শব্দটি কি বলেছে যে লক্ষ্মী দেবী যেদিন জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করতে যাচ্ছেন, ঠিক সেই সময় তাকে আটকে দেওয়া হয়। গুন্ডিচা থেকে যখন ফিরলেন, উল্টো রথে যখন উনি চলে এলেন মন্দিরে ঢুকবেন না, তখন লক্ষ্মী দেবী রাগ করলেন যে আমাকে কেন নিয়ে যাওয়া হলো, তুমি তোমার বোনকে নিয়ে গেছো মানভঞ্জনের জন্য। তখন কি তা বলে তোমাকে কি করে নিয়ে যাবো, তোমার ভাসুর রয়েছে বলরাম সিং সঙ্গে, তাই তোমায় নিয়ে যেতে পারিনি। কিন্তু তারপরেও তার মান ঢুকতেই দিচ্ছিলেন না উনি। তখন ওই দৈতাপতি এবং ওইগুলো বলতে থাকেন, এবং ওকে ওই তখন ছানান ওই রসগোল্লা নিবেদন। রসগোল্লা নয়, তাহলে কি সেটা ক্ষীরমোহন দেওয়া হয়েছিল বলা হয়, যেটা ওরা বলছেন ক্ষীরমোহন শব্দটি কি বলছেন, ক্ষীরমোহনটাই রসগোল্লা। এবং কি বলেছেন যে শব্দটি উনি এইটা প্রথম লোক যেহেতু জগন্নাথকে লক্ষ্মীকে দেওয়া হলো, সেই জন্য তার নাম ক্ষীরমোহন। প্রথম শব্দটা প্রথম
প্রথম ওই ওখানে মন্দিরে একদিনই এই বাইরের খাবারটা নিয়ে আসা হলো। তাই নয়, আমি বলছি প্রথম শব্দটা ব্যবহার করেছে, লক্ষ্মী দেবীকে প্রথম খাওয়ানো হলো। নিয়ম হচ্ছে যখন কোনো ময়রা কোনো মিষ্টি ভগবানের নামে উৎসর্গ করে তার নামে হয়তো তো লক্ষ্মীভোগটা নাম হওয়া উচিত ছিল, ক্ষীরমোহন হবে কেন? অসিত বাবু নিশ্চয়ই এর উত্তরও দেওয়ার চেষ্টা করবেন, আমার যাবো তার কাছে, কিন্তু তার আগে আমাদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন ধীমান দাস, মুম্বাই থেকে, কেসি দাসের বংশধর তিনি। এই নবীন চন্দ্র দাস যিনি রসগোল্লার আবিষ্কারক, তামাম বাঙালিরা যেটা জানেন, সেই বিষয়ে যখন প্রশ্ন উঠেছে ধীমান কিভাবে দেখছে বিষয়টাকে তার কাছে শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। রসগোল্লা নিয়ে বিতর্ক আজ মেটাতেই হবে অফ 24। সঙ্গে থাকুন, ফিরে আসছে এক্ষুনি।